দেশি জেনুইন প্রোডাক্টের চাইতে এই ফেক প্রোডাক্ট বেশি উজ্জ্বল। এর ভিতরে কি আছে কাস্টমার তো কেনার পরে খোলার পরে দেখবি। যে আইন আছে এই আইনকে ব্যবসায়ী মহল থেকে চাপ দেওয়া হচ্ছে, আইনে আপনি শাস্তির পরিমাণ কমান, জরিমানা কমান। এটা আমাদের দেশের রেসপেক্টে নাকি অনেক বেশি হয়ে গেছে। আমাদের কাছে যে পণ্যগুলো আসে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে, সেগুলো টেস্ট করা হয়। তো কিছু কিছু ক্ষেত্রে দেশের ভিতরে যে কসমেটিক্স পণ্য তৈরি হয়, স্কিন ক্রিম মেইনলি, সেখানে ক্ষতিকর উপাদান, অতিশয় ক্ষতিকর উপাদান হাইড্রোকুইনন পাওয়া যায়। এবং সেটা পাওয়া যায় কেমন? এটা স্ট্যান্ডার্ডের লিমিটেড মাত্রা হলো 0.5 ppm। আমরা 2700 ppm পর্যন্ত পেয়েছি। এটা দেশের ভিতরে যেগুলি হয় সেগুলিতে লোকাল প্রোডাক্টসের ক্ষেত্রে, এবং দেশের বাইরে থেকে যেগুলো আসে আমদানির শর্ত হিসাবে আগেই ওই সব দেশ থেকে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস নিয়ে আসা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 99% ক্ষেত্রে এগুলো আমাদের সাথে কমপ্লাই করে, সেগুলো সমস্যা হয় না। সমস্যা হয় দেশের মধ্যে যেগুলি তৈরি হচ্ছে। এখানে একটা প্রবলেম সৃষ্টি হয়, যেটা একজন লোক একটা কসমেটিক্স কারখানায় কিছুদিন কাজ করে, কিছুটা অভিজ্ঞতা সে অর্জন করে, তারপর সে পৃথক হয়ে গিয়ে সে করে কি, পুরনো ঢাকাতে বেশিরভাগ 2 রুমের একটা বাসার মধ্যে সে শুরু করে দেয় কসমেটিক্স উৎপাদন। তার এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই। সে হয়তো কাজ করেছে, কিছুটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু সে কাঁচামালে গুণগত মান বা অন্যান্য বিষয়াদি মোটেই অবগত নয়। অথচ সে এই জাতীয় পণ্যকে অত্যন্ত সুদৃশ্য আপনার মোড়কে মার্কেটিং করে। কিছুদিন আগে এক্ষেত্রে বেশিরভাগ পণ্য নকল হয় বেবি ফুডের। কিছুদিন আগে আপনার এই গুরানের দিক থেকে আমরা বেবি ফুড একটা কারখানা পেয়েছিলাম। সেখানে বিদেশি নামি দামি ব্র্যান্ডেড বেবি ফুড মার্কেটিং হচ্ছিল, এবং তার যে লেভেল, সে পণ্যের সাথে দেশি ওই পণ্যের জেনুইন প্রোডাক্টের সাথে আমরা বহুবার ম্যাচিং করার চেষ্টা করে দেখেছি, বরং বিদেশি জেনুইন প্রোডাক্টের চাইতে এই ফেক প্রোডাক্ট বেশি উজ্জ্বল। এর ভিতরে কি আছে কাস্টমার তো কেনার পরে খোলার পরে দেখবি। আগে লেবেলিংটা দেখতেছে, সে প্রোডাক্টের বাইরের গেট আপটা দেখতেছে। মানুষকে এভাবে প্রতারণা করা হচ্ছে। এদেরকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে প্রবলেম হলো, এরা খুব বেশি দিন একই জায়গায় কাজ করে না। তারা যদি বুঝতে পারে যে আমার অ্যাক্টিভিটিস বিএসটিআর সার্ভিলেন্সের মধ্যে চলে এসছে, তখনই সে হুটহাট জায়গা চেঞ্জ করে আবার এই কাজ শুরু করে। তো এই ধরনের গত নভেম্বর ডিসেম্বর মাসেই আমরা 11টি মোবাইল কোড করে 9টাতে আমরা এই ধরনের প্রোডাক্ট পেয়েছি, এবং 9টার মধ্যে 9টি মামলার এগেইনস্টে 2,85,000 টাকা জরিমানা করেছি। যদিও জরিমানার পরিমাণ নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, কিন্তু বিদ্যমান আইনে 50,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা অনাদায়ে 4 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান আছে। এই যে আইনকে কঠোর বা সুরক্ষিত করার কথা বলা হচ্ছে, যে আইন আছে এই আইনকে ব্যবসায়ী মহল থেকে চাপ দেওয়া হচ্ছে, আইনে আপনি শাস্তির পরিমাণ কমান, জরিমানা কমান। এটা আমাদের দেশের রেসপেক্টে নাকি অনেক বেশি হয়ে গেছে।